হ্যালো, কি ব্যাপার? তোমাকে ফোন করে পাওয়া যায় না কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কেমন আছেন? সুমি কেমন আছে? হ্যাঁ, ভালোই আছি। চাকরি পেয়ে তো আমাদের ভুলেই গেছো। আঙ্কেল, আসলে প্রচুর কাজের চাপ। নতুন একটা কেস হাতে পেয়েছি। সাকসেস হতে পারলে আমার ঢাকায় ট্রান্সফার হওয়ার ব্যাপারটা। ওসব বুঝি না। আগামী শুক্রবার সুমির বিয়ের দিন, তুমি অবশ্যই আসবে। কিন্তু আঙ্কেল। দেখো হাসান, তোমাকে আমি নিজের ছেলের মতো করেই মানুষ করেছি, অথচ তুমি। আঙ্কেল, জন্মের পর বাবা মাকে হারিয়ে আপনাকেই মা বাবা হিসেবে জেনেছি। সুমিকে নিজের বোনের মতোই স্নেহ করি। আঙ্কেল, আপনি আমাকে বলেছিলেন কর্তব্যে যেন অবহেলা না করি, আর তাই আমি কর্তব্যের খাতিরে। ভালো, খুব ভালো। যদি সম্ভব হয় তাহলে আসার চেষ্টা করো। রাখি। স্বাগতম। এসো এসো বন্ধু, চলো চলো। শুনেছি আরব ভাইয়ের বউ নাকি খুব সুন্দরী। বুঝলে? আঙ্কেল একটু এদিকে আসুন। হ্যাঁ প্লিজ। তারপর সুমিতা রুমে নেই। বাবা, চরিত্র হচ্ছে একজন মানুষের অমূল্য সম্পদ। অর্থ, আভিজাত্য আর বংশমর্যাদার মিথ্যা অহংকারে সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায়, কিন্তু চরিত্রবান হওয়া যায় না। তোমাকে আমি অনেকবার বলেছি তোমার পছন্দের নির্বাচিত পাত্র আমার অপছন্দ, কারণ আমি জানি সে দুশ্চরিত্রবান লম্পট। আমার কথা তোমার বিশ্বাস হয়নি এবং হবেও না, আর তাই আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যেতে বাধ্য হলাম। বাবা, আমার জন্য চিন্তা করবে না। আমি আমার ভাগ্য নিয়ে অজানা পথে পা বাড়ালাম, কারণ জেনে শুনে গলায় ফাঁস পড়ার চেয়ে না খেয়ে মৃত্যুটা অনেক ভালো। সময় মতো খাওয়া দাওয়া করো, নিজের প্রতি নজর রেখো। তোমারই সুমি।
কোথায় খালাম্মা? মিনা তো গ্রামের বাড়িতে গিয়েছে। সুমি, তোমার বাবা একটু আগে ফোন করে তোমাকে খুঁজেছিল। বাবা, তার মানে এখানে থাকা যাবে না? কি ভাবছো? না মানে আমার একটা জরুরি কাজ আছে, আমি এখন আসি খালাম্মা। বাবা নিশ্চয়ই খোঁজ করছে। এ অবস্থায় কোনো আত্মীয় স্বজনের বাসা যাওয়া মানেই না, আমাকে অন্য কোথাও যেতে হবে। কিন্তু কোথায় যাব? হুজুর, পুলিশকে জানালে আপনার মান সম্মান কিছুই থাকবে না। আমি বলছিলাম হাসান সাহেবকে ডেকে এনে যদি কোনটা বুদ্ধি পরামর্শ। হ্যাঁ, ঠিক বলেছিস। হাসানকে দিয়েই গোপনে তল্লাশি চালাতে হবে। এক গ্লাস পানি হবে ভাই? ওঠো ওঠো, কি হয়েছে বোন? ওরা ওরা আমাকে তাড়া করছে। এবার বলো কোথায় যাবে? যাবার মতো ঠিকানা আমার নেই ভাই। ভাই? হ্যাঁ, আপনি আমার ভাইয়ের মতো। ভাই বলে যখন ডাকলে তখন এসো আমার সঙ্গে, এসো। এই হচ্ছে আমার ঘর, আমি আর আমার নানি থাকি। পানি, আমাকে একটু পানি দিন ভাইয়া। পানি? তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। এই নাও বোন। তুই কার লাগে আমার ঘরে আইসস? এই উঠ উঠ, কইতাছি উঠ। এই কথা কস না কেন? কেন তুই আমার ঘরে কেমনে আইসস? হ্যাঁ, ওই যে উনি আমাকে নিয়ে আসছে। কি হারামজাদা শেষ পর্যন্ত ফুর্তিকরণের লেগে মাইয়া মানুষ নিয়ে আইছে আমার ঘরে? জি। সব বদমাশ মেয়া, হয়না বাইরে আমার ঘর থেকে বাইরে। ওঠো বোন। নানি, তোমার নাতি বদমাশ দেখা কি জগতে সবাই খারাপ? আরে দাদা, কত দেখলাম। তা তো দেখবাই, নিজের মায়া নাই তো, তাই পরের মায়া দুঃখ কষ্ট বুঝবা না। আমি বুঝতাছি বোন হারানোর জ্বালা। হ্যাঁ, তা তো বুঝবাই। অত দরদ থাকলে নিজের বাড়িতে লয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নিজের বাড়িতেই লইয়া যামু। চলো বোন, তুমি আমার সাথে চলো। কি তোমার এই ভাইয়ের বিশ্বাস হয় না? জি। তোমার এই ভাই থাকতে তোমার কোনো ভয় নেই। চলো বোন। ছি 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 ছি, এমন করে এতগুলো গুণীজনের সামনে মান সম্মান এভাবে নর্দমায় ছুঁড়ে মারবে আমি ভাবতেও পারছি না। এভাবে আমাকে অপমান না করলেও পারতে। আমি কিভাবে যে এই সময় চলে যাচ্ছে, অথচ কোনো সংবাদ। স্যার, কোনো সংবাদ পেয়েছো? জি না স্যার, সব জায়গায় খোঁজ করেছি। হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে সন্ধান পাওয়া যাবে না, যেভাবে হোক খুঁজে বের করতে হবে।
গোয়েন্দা পুলিশ যেভাবে খুনি আসামিকে সন্ধান করে ঠিক সেভাবে। ড্যাড, সে দায়িত্ব আমার। সুমি শুধুমাত্র তোমাদের অপমান করেনি, জনসম্মুখে আমাকে জুতা মেরেছে। আমি ওকে খুঁজে বের করবই। এই চল আমার সাথে। তাড়াতাড়ি এসো। কই এসো। এই যে আমার খালার ঘর। এসো। আরে এসো না খালা। ও খালা, এই দেখো আমার বোনকে নিয়ে এলাম। ও তোর বোন? বাহ, খুব সুন্দর তো। খালা, তুমি তো জানো আমি ম্যাচে থাকি, তাই বলছিলাম। তোর বোন আমার কাছে থাকবে, এতে অসুবিধা কোথায়? ও তো আমার মেয়ের মতো। তুমি কোনো চিন্তা করো না, এটা আমার ঘর, তুমি এখানেই থাকবে। জি আচ্ছা। আহারে, ক্ষুধায় মেয়ের আমার মুখটা শুকিয়ে গেছে। মা, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। সত্যি মমতাজ, তোর পছন্দ আছে। এতদিন পর একটা খাসা মাল এনেছিস। খালা, মাল দাও। এই নে। হ্যাঁ, কি দিলে? আরো পাবি, সময় মতো দেব। এখন যা, গলা ভিজা। তুইও নে। আমার দেন তালুকদার সাহেব। এই যে সুন্দরী, তুমিও নাও। দেন না, দেন না, নাও। ওষুধগুলো খাইয়ে দেবেন, ভয়ের কিছু নেই, তবে নড়াচড়া করতে না দেওয়াই ভালো। কাল বিকেলে এসে একবার দেখে যাব। কাল বিকেল? হ্যাঁ। এনি প্রবলেম? না না, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, আসি। হে আল্লাহ, কোন প্রবলেমে যে পড়লাম তা তুমি জানো, তুমি উদ্ধার করো, আমিন।
এটা আবার কি? ওস্তাদ শুয়ে ঘরের ভিতরে কি? কি হলো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভূত! ভূত! আরে ব্যাকল, ভূত না, অদ্ভুত। অদ্ভুত মানে? মানে আর কি, গতকাল রাতে বাসায় ফেরার সময় হঠাৎ দেখি ওই মেয়েটাকে কয়েকজন গুন্ডা তাড়া করে এসে ধরে ফেললো। তারপর মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া করতে লাগলো। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর কি করা, সঙ্গে সঙ্গে অমিতাভ বচ্চন হয়ে গেলাম। বেবিটাকে রেখে দে মা ধোলাই খেয়ে গুন্ডারা গেল পালিয়ে। ঘুরে দেখি উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। বাধ্য হয়ে উনাকে ঘরে নিয়ে এলাম। পয়সা গেল ওস্তাদ, পয়সা গেল। মেয়ে মানুষ মানেই ভোর ফুটি ভোর। লালু, ও লালু, তুই আমার বাপ, ওই উনাকে বিদায় করার ব্যবস্থা কর। তুই যা চাইবি আমি তোকে তাই দিব বাপ। কি করা যায়? ঘুমাই এখানে, এখানে এখানে না, ঠিক গেল এইখানে। পারে কি জোরে না, পাইছি এখানে। কি হলো? আমি আল্লাহ মাপ চাই, আমি ওনাকে তাড়াতে পারবো না। দেখ তুই আমার বাপ, তুই বাপের বাপ, জীবনে তো কিছুই করতে পারলি না, আজই উপকারটুকু কর। আমি তোমার পায়ে ধরি, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোর পায়ে পড়ি বাপ, তুই আমাকে উদ্ধার কর, আমি তোর ড্রাইভিং লাইসেন্স করে দিব। ঠিক আছে, যা করার করুম নে। অহন আগে চলো গ্যারেজে যাই, আজকের মতো গাড়িটা ঠিক করতেই হইব। চল। আল্লাহ, ও আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। চল আব্বা, ও আল্লাহ। ওস্তাদ, গাড়ি ঠিক হতে হতে ওই অদ্ভুতটারে বিদায় করেছি, চলো। ওরে বাবা, আমি পারবো না, তুই পারবি। ওই মেয়েকে বিদায় করে আমার উপকার কর বাজান। ঠিক আছে, উপকার করার এজেন্সি যখন নিছি তখন তো করতেই হইব। যা থাকে কপালে, শেষ চেষ্টা কইরাই দেখি। এদিকে হাসে। নাকটা চিপা ধরলে দম বন্ধ হয়ে যাবো, তারপরে অটোমেটিক ঘুম ভাঙবো। কে আপনি? কি চান? এটা তো আমার ডায়লগ, আপনার না। কে রে, কি চান? আমি একটু ঘুমাতে চাই, আমি ঘুমাবো। আমাকে জরুরি ডেকে পাঠিয়েছেন, কি সংবাদ? দুঃসংবাদ। দুঃসংবাদ? কি হয়েছে? হাসান, সুমি বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। সব জায়গায় খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। সুমি বাড়ি ছেড়ে চলে গেছে? তার মানে বিয়ে হয়নি? না হাসান, তোমাকে খবর দিয়েছিলাম এই জন্য যে তুমি গোপনে সুমিকে খুঁজে বের করবে। মান সম্মানের ভয়ে আমি পুলিশকে রিপোর্ট পর্যন্ত করতে পারছি না। ওদিকে আকরামও। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, 2-1 দিনের মধ্যেই আমি ঢাকায় জয়েন করছি। ট্রান্সফার অর্ডার হয়ে গেছে। যে কোনো মূল্যেই হোক আমি সুমিকে খুঁজে বের করবই। হাসান, সুমির জন্য আজ আমার। কিন্তু সুমি তো এমন মেয়ে নয় আঙ্কেল। বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। কি জানতে চাও বলো। সুমি কি কাউকে ভালোবাসতো? না হাসান, আমি জানি
ও কাউকে ভালোবাসতো না। তাহলে গেল কোথায়? এখানে আমি এলাম কি করে? রনি বাবা আছো নাকি? রনি বাবা, ও রনি বাবা। রনি? তাহলে নিশ্চয়ই এটা রনি নামেরই কারো ঘর হবে। তুমি কে মা? ও বুঝছি, বৌমা। জি বউ। মানে বাবা বাবা, লক্ষ্মী বউ, দেখো দেখি কাণ্ড, তোমাকে এনেছে অথচ আমি জানি নে। আল্লাহ তোমাদের চিরসুখী করো। এই নাও মা টাকা। টাকা? বুঝলাম মা, তোমার স্বামী বড় ভালো ছেলে, এই যুগে এমন ছেলে দেখা যায় না। আমার বিপদের সময় এই টাকা দিয়া আমার মেয়ের জীবন বাঁচিয়েছে। নাও মা। কিছু মনে করবেন না, যার টাকা তাকেই দিবেন, আমি নিতে পারবো না। নিন। ঠিক আছে, রনি আইলে বলল আমার নাম কাদের, আমি আইছিলাম। আশ্চর্য, লোকটা আমাকে, না এখানে থাকা যাবে না। কিন্তু কোথায় যাব? ভালো মানুষই বা কোথায়? রনি ভাইয়া, আপনি কে? আপনি? আমি আমি মানে নিশ্চয়ই রনি ভাই না জানিয়ে বিয়ে করেছে। বুঝেছি, আপনি ভাবি। ভাবি? তুমি কে? আমার নাম কাজল। বাবা মারা যাবার পর থেকে আজ 4টি বছর আমার পড়ার খরচ রনি ভাই দিচ্ছে। রনি ভাই না থাকলে হয়তো। তোমার ভাই মনে হয় খুব ভালো মানুষ, তাই না? ভালো না হলে কেউ কি তাকে ভালো বলে? আমি এখন যাই, স্কুলে যেতে হবে। রনি ভাই এলে বলবেন মা তরকারি রান্না করে পাঠিয়েছে। সবাই যখন বলছে ভালো, তখন আমাকে এখানেই থাকতে হবে। শালা দাঁড়া। দুধ? দুধ? হ্যাঁ, আধা লিটার। দাঁড়ান, আমি আসছি। রনি ভাই বিয়ে করলো অথচ জানতে পারলাম না। দিন। ভাবি সাহেবের তো নতুন বিয়ে হয়েছে। জি ভাই, দোয়া করবেন। আল্লাহ আপনাকে চির সুখী করুক। জি। আজ আবার তরফ থেকে আরো আধা লিটার দুধ বেশি দিয়া গেলাম। ঠিক আছে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা দাঁড়াতে বললে বসতে চায়, বসতে বললে শুতে চায়। কি বলতে চান? বলতে চায় কাল রাতে বিপদে পড়লেন, ওই গুন্ডা বদমাশদের হাত থেকে বাঁচালাম, অথচ এখন পর্যন্ত জানলাম না কে আপনি, কোথায় যাবেন, কি আপনার ঠিকানা, কে আপনার বাবা মা। জানাজানির কাজটা একটু ধীরে সুস্থে করলে হয় না? হ্যাঁ তা হয়, কিন্তু আপনি যে স্পিডে যাচ্ছেন তাতে আপনার সঙ্গে তাল মিলানো আমার কঠিন। মানে? মানে কাজী ছাড়া এক রাতেই আমাকে আপনার স্বামী আর আপনাকে আমার স্ত্রী বানিয়ে ফেললেন। বাজে কথা রাখুন। হ্যাঁ, বাজে কথা আমিও বলতে চাই না, আমার ডিউটি আমি করেছি। এখন শুধু জানতে চাই আপনি যাচ্ছেন কখন। দেখুন, আমি এখানে নিজের ইচ্ছে আসিনি, আপনি আমাকে নিয়ে এসেছেন। এখানে আশ্রয় দেওয়াটা ছিল আপনার নিজের ইচ্ছের উপর, এখন এখান থেকে চলে যাওয়াটা আমার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে। কখন যাব, আদৌ যাব কিনা, এসব বিষয়ে পরে আলাপ হবে। আর তাছাড়া কেউ কারোর উপকার করে অপকার করলে তাকে মানুষ বলা যায় না। যাই হোক, বেলা হয়ে যাচ্ছে, আমি এখন নাস্তা বানাবো। আটা ময়দা থাকলে তো নাস্তা তৈরি হবে। সে চিন্তা আপনাকে করতে হবে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই বুঝি চাচা ভাতিজার সম্পর্ক? মানে? আরে না না, আকাশ থেকে মাটিতে পড়লে চলবো না,
এত সুন্দর মিষ্টি বউটারে ঘরে তুললা, অথচ শুভ কামের সংবাদটা আমি জানতে পারলাম না। বউ শুভ কাজ? লে হালুয়া, বাবাজি কয় কি? আরে ও ভোলা, রনি ভাই, ভাবি সাহেব দেখার মতো জিনিস একটা। চুপ বে। বুঝছি বুঝছি, সব বুঝছি। বাবা যে আমার সংসার শুরু না করতেই একেবারে কৃপণ হয়ে গেলা। আরে এসব কি বলছেন আপনি? কি আর কমু, বউরে তেল, লবণ, আলু, ডিম, রসুন, পেঁয়াজ বাজার সদায় না দিয়ে কামে গেছিলা। কামটা ভালো করো নাই, আমি সব পাঠাইয়া দিছি। এখন টাকা পয়সা যা দেওয়ানের দিয়া তাড়াতাড়ি বাসায় যাও। দাও। কইছিলাম না মায়েরা ঝামেলা। এলন লেনদেন ক্লিয়ার। কি আজকের 410? আজকের 410? বৌমার সদাই। আমি বুঝতে পারছি না কিসের বউ, কার বউ, কোথাকার বউ, কেমন বউ। মাথা ঠান্ডা করো বাবাজি, 2-4টা পোলাপান জন্ম দাও, তারপরে বুঝবা সংসারের ঝামেলা কত। যাও কখন যাও, বউটা একা একা ঘরে অপেক্ষা করতেছে। ফাইসা গেছে ওস্তাদ, গিট্টু ভালা করে লাগছে, আর ছুটবো না। আমি এর মধ্যে নাই, আমি এখন চললাম। সালাম আলাইকুম। আরে লালু, আরে লালু, আরে শালা যায় কই? হে আল্লাহ, আমার জীবনের প্রথম রান্না ওনার যেন পছন্দ হয়, উনি যেন খেয়ে তৃপ্তি পান। হে আল্লাহ, আমি ঘরে ঢোকার পর যেন ওই বালা মুসিবতটাকে না দেখি। আমিন। হে আল্লাহ, উনি যেন আমার উপর রাগ না করেন। আমিন। এসব কি? আপনার জন্য সবকিছু আমি নিজ হাতে রান্না করেছি। কি রান্না করেছেন? হ্যাঁ, গাজর দিয়ে শুটকি মাছ রান্না করেছি, বেগুন আর কাঁচকলা দিয়ে মুরগির মাংস, আর আর কচুরলতি ভর্তা, আরো অনেক রকম রান্না করেছি। আসুন, হাত ধুয়ে খেতে বসুন। আরে আসুন না, খেয়ে দেখলে বুঝতে পারবেন। কি গাজর দিয়ে শুটকি মাছ, বেগুন কাঁচকলা দিয়ে মুরগির মাংস, 410 টাকার এই অবস্থা? আমার কি টাকার গাছ আছে যে নাড়ালেই পাকা কুলের মতো টুপটাপ পড়তে থাকবে? 410 টাকা দিয়ে সোনারগাঁ হোটেলে গিয়ে খাওয়া যায়। এরকম অপচয় সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। মানুষ হিসাবে মানপতি কর্তব্য পালন করেছি, কিন্তু এখন আর সম্ভব নয়। আজ দুধওয়ালা, মুদি দোকানদার আপনাকে আমার স্ত্রী বানিয়েছে, কাল সবাই বলবে। এখন বলুন কোথায় যাবেন? এই মুহূর্তে আপনাকে আমি সেখানে দিয়ে আসবো। আসুন আসুন। শালা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি অন্য গাড়ি নিয়ে আসছি। চিঠি। আমি এক সহায় সম্বলহীন এতিম মেয়ে। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। বাঁচার জন্য গ্রাম ছেড়ে শহরে এলে আমাকে অসহায় ভেবে আমার সর্বস্ব কেড়ে নিয়ে বিক্রি করতে চেয়েছিল। টের পেয়ে পালাতে গিয়ে গুন্ডারা আমাকে তাড়া করে, যাদের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনার এখানে এসে আপনার সম্পর্কে জেনে বুঝতে পারলাম নোংরা মানুষদের মাঝেও সৎ মানুষ আছে। বেঁচে থাকার ইচ্ছা জাগলো। আশ্রয় পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে হয়েছিল, কিন্তু কপালে তা সইল না। এই স্বল্প সময়ে আপনাকে বিরক্ত এবং কষ্ট দেওয়া ছাড়া আমি কিছুই দিতে পারিনি। আমার জন্য আপনার যে আর্থিক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য এই আংটিটা দিয়ে গেলাম। আমার জীবনের প্রতি আমার আর কোনো মায়া নেই, তাই চলে গেলাম। হয়তো বা এই শহরের নোংরা মানুষগুলো আমাকে নিয়ে কলঙ্ক লেপে দেবে। কলঙ্ক নিয়ে বেঁচে থাকবো, নয়তো বা আত্মহত্যা করে সব জ্বালা যন্ত্রণার অবসান ঘটাবো। তার মানে আমার বাড়াবাড়ি করাটা মোটেই উচিত হয়নি, কিন্তু আমি এখন কি করব? কোথায় খোঁজ করব? আংটি ওয়ালে, আংটি ওয়ালে, আংটি ওয়ালে।
আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাচ্ছি। আরে চলে আসুন রে বাবা, চলে আসুন। বিশ্বাস করুন, আপনি এতটা অসহায় আমি ভাবতেও পারিনি। দোষটা আমার নয়, আপনি পরিচয় দেননি বলে। আর তাছাড়া আমার নাম জড়িয়ে সবাই মিলে আপনাকে যে কলঙ্কের দাগ দিচ্ছে তা আমি মেনে নিতে পারছিলাম না। দেখুন, আমি একজন অবিবাহিত পুরুষ, একা থাকি। আপনাকে আমার ঘরে দেখে সবাই ভাবছে আপনি আপনার ভালোর জন্য আমি আপনাকে দূরে সরাতে চেয়েছিলাম। তার মানে এই নয় যে আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমার দুর্ব্যবহারের জন্য আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি। প্লিজ ঘরে চলুন, প্লিজ চলুন, প্লিজ চলুন, আসুন আসুন। সরিষার তেল দিয়ে বুকে ভালো করে মালিশ করলেই ঠিক হয়ে যাবে। বুকে মালিশ? হ্যাঁ, ভালো করে। আসেন ডাক্তার সাহেব, চলুন। আরে সিনেমা, সিনেমার টিকিট এনেছি। এই নাও, এটা হচ্ছে 15 নম্বর টিকিট, আর এটা হচ্ছে 17 নম্বর টিকিট, আর এটা হচ্ছে 16 নম্বর টিকিট। মানে মাঝখানে আমি বসবো। এটা হলো 16 নম্বর টিকিট, আমি বসবো মাঝখানে। এই লুঙ্গি শার্ট পরে উনি সিনেমাতে যাবে কেন? ফার্স্ট ক্লাস। আসলে তুমি একটা হার কিপ্টে লোক, এতদিনে বুঝলাম। কি? আমি কৃপণ? হ্যাঁ হ্যাঁ, কৃপণ। না হলে এতক্ষণ একটা পোশাক কিনে আনতে। এই নিন, এই নিন, এই নিন। আমি কৃপণ? হ্যাঁ, আমি কৃপণ, আমি কৃপণ। এগুলি সব পরে আমাকে দেখাতে হবে। পাগল।
কাল কিন্তু তোমাকে চাইনিজ খাওয়াবো। খেয়েছো কখনো? না, আমার সত্যিকারের পরিচয় দেওয়া যাবে না। আমি গরিবের মেয়ে হিসেবে থাকবো। কি ব্যাপার, কি ভাবছো? এটা আবার কেমন জিনিস? দেখতে কেমন? কি রং? কখনো তো নাম শুনিনি। আসলে গরিব হলে যা হয় আর কি, এসব হচ্ছে বড়লোকের জন্য। আমার চাইনিজ খেতে ভীষণ ইচ্ছে করছে। খাওয়াবো খাওয়াবো, তোমাকে সব খাওয়াবো। সত্যি? হ্যাঁ সত্যি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। বেশ তো, ঘুমাও। কিন্তু ভাবছি কোথায় ঘুমাবো। কেন এখানে? তা কি সম্ভব? অসম্ভব কেন বলো? মনে মনে স্বামী হলেও তোমাকে পাবার, মানে তোমার পাশে, মানে একই বিছানা থাকার লাইসেন্স এখনো হয়নি। মানে? মানে আসবে কাজে, তুমি বলবে রাজি, ফুটবে আতশবাজি, তারপর তোমার আমার বাসর রাত। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? আরে যা সত্যি তাই বললাম। আমি জানি তুমিও তা চাইছো। একটু সবুর করো, চলি, বাকি কথা সকালে হবে। শুভরাত্রি। চিকেন ভেজিটেবলস, চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আবার কি? আরে মানে মুরগির দো পেঁয়াজা আর কি, দো পেঁয়াজা। আচ্ছা আচ্ছা। প্রন বল
একটা করে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আহা কি সুন্দর, আহা কি সুন্দর। আহা আস্তে, লোকে শুনবে তো। এই দেখো স্যার। ও ইয়েস। এগুলো এসবের নামই হচ্ছে চাইনিজ ফুড। নাও শুরু করো। থ্যাংক ইউ। কি হলো, অমন করছো কেন? তুমি তুমি কেঁচো খাবে? আরে না না, এটা কেঁচো না, এটা হচ্ছে নুডলস, ময়দা দিয়ে তৈরি, খুব সুস্বাদু। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। নাও খাও। আমি খাবো না। হোয়াট? ইয়েস ইয়েস আঙ্কেল, আমি নিজের চোখে দেখেছি। দেখেছিস তো, ধরে আনতে পারলি না? কোথায় কোথায় দেখেছিস? বল কোথায় দেখেছিস? টাইকিং চাইনিজ রেস্টুরেন্টে। আজাদ। ইয়েস ড্যাড। যাও ওই মেয়েকে ধরে নিয়ে এসো। তোমার সাথে ওর বিয়ে দিয়ে আমি আমার মান সম্মান উদ্ধার করব। যাও। ওকে ড্যাড, আয় আমার সাথে। এসো। আপনি? সৌভাগ্য আমার, চিনতে কষ্ট হয়নি তোমার। লোকটি কে সুমি? তোর দুলা ভাই। একটু উল্টো করে বলি, মনে কর তুই আমার শালা, আর এই যে তোর বোন, তার স্বামী আমি, সুতরাং আমি তোর দুলা ভাই, তুই আমার শালা। হ্যালো, পুলিশ স্টেশন। স্টপ, স্টপ ইট। আজাদ, গাড়িতে ওঠো। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। হাসান ভাই, আপনি? তুমি বাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিলে? আমি তো তোমাকেই খুঁজছি। হাসান ভাই আমার কথা শুনুন। যা বলার থানায় গিয়ে বলবে, আমি শুনবো। এখন গাড়িতে ওঠো। রনি, তুমি দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে আঙ্কেল, সে দায়িত্ব আমার। আপনি এক্ষুনি চলে আসুন। হাসান ভাই, রনিকে ছেড়ে দিন। না, ওকে ছাড়া যাবে না। ও হচ্ছে সমাজ বিরোধী একজন সন্ত্রাসী। সমাজ বিরোধী সন্ত্রাসী? ইয়েস। এই শহরের নামকরা ব্যবসায়ী আকরাম খানের ছেলের গায়ে যে হাত দিতে পারে, সে নিঃসন্দেহে একজন সন্ত্রাসী। হাসান ভাই, আমি নিজের চোখে দেখেছি। ওই বদমাশটা আজাদকে নির্মমভাবে মারছিল। আমি উপস্থিত না হলে হয়তো। আপনি ভুল দেখেছেন, কারণ আমার সামনে আমাকে নিয়ে যে ঘটনার সৃষ্টি, তা আপনি দেখেননি। তাছাড়া এই মামলার সাক্ষী একমাত্র আমি। আইনের সেবক হয়ে আপনি একজন নিরপরাধীকে দোষী বানাচ্ছেন, আর একজন লম্পট বদমাশকে বলতে চাইছেন নির্দোষ। তুমি? বাহ বাহ বাহ, চমৎকার হাসান ভাই, চমৎকার। আপনার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ছিল। ভেবেছিলাম আপনি একজন আদর্শ মানুষ, কিন্তু আজ দেখলাম, জানলাম ভুল, সব ভুল। তুমি বুঝতে চেষ্টা করো। আমি অবুঝ নই। আজ যাকে আপনি নির্দোষ বলছেন, তাকে আমি ভালো করে চিনি এবং জানি। তার কারণে আমি ঘর ছেড়ে বাঁচতে চেয়েছিলাম। রনি ভাইয়ের মুক্তি না দিলে আমরা সবাই অনশন করুম। রনি ভাইরে সাইরা দেন স্যার। জি স্যার, ছেড়ে দেন রনি স্যার। ভাইরে সাইডা দেন। সেন্ট্রি, দেন স্যার। রনিকে নিয়ে এসো। ইয়েস স্যার।
রনি, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো এরপর যদি সুমির দিকে হাত বাড়াও তাহলে মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব। লালু, 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 লালু তুমি এসেছো? রনি, আমার রনি কোথায়? ও কেমন আছে? বাবা মেম সাহেব, ভালোই অভিনয় দেখে দিচ্ছেন। লালু, জাহান্নামের আগুনে পোড়ায়া ছাই করে জানতে চান রনি কেমন আছে? নেন, এই নেন মেম সাহেব। আংটি? হ্যাঁ মেম সাহেব, আপনার দিয়ে আংটি আপনি ফেরত নেন। ফেরত নেওয়ার জন্য তো আমি আংটি দেইনি লালু। মেম সাহেব, আপনারা বড় লোক, ইচ্ছে করে দায়িত্বের দিন আর দিনের রাইট বানাতে পারেন। না লালু না, এসব তোমাদের ভুল ধারণা। ভুল ধারণা? আরে কেন সেদিন মিথ্যা কথা কইছিলেন? কেন কইছিলেন আপনি গরিব, আপনি এতিম, এই পৃথিবীতে আপনার কেউ নাই? বলেন মেম সাহেব, জবাব দেন। লালু, সেদিন আমি মিথ্যে না বললে আজ রনির ভালোবাসা পেত না। আমার ওস্তাদ আপনার ভুলে গেছে মেম সাহেব, না ভুলে গেছে তার ভালোবাসার সুমিরে। না না, রনি আমাকে ভুলতে পারে না। আমি রনিকে ভালোবাসি, বিশ্বাস কর লালু, রনিকে ছাড়া আমি বাঁচবো না। কে তুমি? কেন এসেছো এখানে? কি নাম তোমার? যে আমার নাম লালু। লালু? কে লালু? কোথাকার লালু? কার কাছে এসেছো? যে রনি ওস্তাদ আমারে পাঠাইছে। ছোট লোক, ছোট লোকের বাচ্চা, তোকে মেরে ফেলবো হারামজাদা। দারোয়ান, এই জানোয়ারটাকে রাস্তা ফেলে দিয়ে আয়। আয়, আজ থেকে এই ঘরের বাইরে যাওয়া তোমার জন্য নিষেধ। বাবা, এই চার দেয়ালের মাঝে তুমি শুধু সুমির দেহটাকে আটকে রাখতে পারবে, কিন্তু আমার মনের মধ্যে যে ভালোবাসা, সে ভালোবাসাকে তুমি হাজার চেষ্টা করেও কবর দিতে পারবে না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি বলবো আমি রনিকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। খেলা এখন জমে গেছে, সময় আর সুযোগ বুঝে আমি বল করব, দেখবে আশরাফ চৌধুরী সরাসরি বোল্ড আউট হয়ে গেছে। হবে না ড্যাড, হবে না। সুমি ওই বেবি ট্যাক্সির ড্রাইভারকে প্রাণ উজাড় করে ভালোবাসে। আজাদ, কে কাকে ভালোবাসবে তা আমাদের জানার এবং বোঝার বিষয় নয়। আমি চাই ওই মেয়ে তোমার বউ হয়ে আসবে, এ বাড়ির পুত্রবধূ হবে, সেটা একদিনের জন্য রোগ করতে হবে। তুমি আমার সন্তান, অথচ তুমি না আজাদ না। মনে রেখো, আমি যা চাই তা পাই। প্রয়োজনে ওই মেয়েকে তোমার সেবা দাসী বানাবো। আশরাফ আমার কাছে 7 দিনের সময় চেয়েছে, সময় শেষ হলেই আমি আলাপ করব। কি কিছু বলবি? হুজুর, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। কি বলবি বল। এই সংসারের খুঁটিনাটি, ভালো মন্দ সবকিছু দায়িত্ব তো তোর উপর। যে কোনো ব্যাপারে তোর সাথেই তো আলাপ করি, কিন্তু আজ এমন কি কথা বলবি যার জন্য অনুমতির প্রয়োজন? বলছিলাম সুমিমার। কি হয়েছে সুমির? সুমিমার শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, খাওয়া দাওয়া একেবারে বন্ধ। আমি কি করব বল? বাবা হয়ে মেয়ের এত বড় সর্বনাশ আমি কি করে মেনে নিই? ও ভুল করতে পারে, কিন্তু আমি কি করে একটা বেবি ট্যাক্সি ড্রাইভারের সাথে? না না আব্দুল, এ হয় না। বেয়াদবি মাফ করবেন হুজুর, ভালোবাসা এমনই এক শক্তিশালী অস্ত্র যাকে পরাস্ত করা যায় না, যে কোনো বাধা থেকে আটকাতে পারে না। তাছাড়া সংবাদ নিয়ে জেনেছি ছেলে হিসেবে রনি ভালো, পার্থক্য শুধু। তার মানে তুই? আমি ভাবছি সুমিমার কথা। সুমিমা রনিকে ভালোবাসে, রনিও সুমিমাকে ভালোবাসে। এই অবস্থায় মেয়ের সুখের জন্য, মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কঠিন পাথর হয়ে বসে থাকলে চলবে না। আব্দুল, এ তুই কি বলছিস? যতদূর জেনেছি সুমিমা আশ্রয় পাওয়ার আশায় রনির কাছে মিথ্যে পরিচয় দিয়েছিল,
সুমিমা বলেছিল সে গরিব এতিম, তাই রনি তাকে ভালোবেসেছিল। বড় লোকের মেয়ে জানলে রনি কখনো সুমিমাকে ভালোবাসতো না। হুজুর, যে ভালোবাসা রনি আর সুমিমার মাঝে সৃষ্টি হয়েছে তা একদিনে হয়নি, একজনের ইচ্ছে হয়নি। তাছাড়া সুমিমা নিশ্চয় বুঝে শুনে রনিকে ভালোবেসেছে। হয়তো তোর কথা ঠিক, কিন্তু কিন্তু আব্দুল, আমার মান সম্মান, তাছাড়া আকরাম খানের ছেলের সাথে সুমির বিয়ে, সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকে আমাকে বলবে কি? আমি শুধু বলবো সুমিমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। হ্যালো। কথা মতো 7 দিনের জায়গায় 15 দিন হলো, তাই তোমাকে ডিস্টার্ব করলাম। দুঃসময়ে তুমিও ঠাট্টা করছো? ছি, ঠাট্টা করব কেন? আসলে সব মিলিয়ে হিসাব মিলাতে পারছি না। কিসের হিসেব? তোমার এবং আমার হিসেব, মানে দুজনের বন্ধুত্বকে চিরস্থায়ী করার হিসেব। দুজনের বন্ধুত্ব আছে এবং থাকবে চিরদিন। তাহলে দিনক্ষণ ঠিক করে ফেলো। মানে? অসমাপ্ত কাজ, বুঝলে না? তোমার মেয়ে আর আমার ছেলের বিয়ের ব্যাপারটা। সবকিছু জেনে শুনে তুমি? বিয়েটা হয়ে গেলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। বিয়ের আগে সব ছেলেমেয়েরা একটু অবাধ্য থাকে। আকরাম, আমিও চাই বিয়েটা হোক, তার জন্য সব ব্যবস্থাও করেছিলাম, কিন্তু সুমি আজাদকে সহ্য করতে পারছে না। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? মানে যোগফল ধরতে পারো 0। মেয়ের ইচ্ছের বিরুদ্ধে আমি কি করতে পারি? এখন আমার কি করা উচিত? তুমি তোমার ছেলের জন্য অন্য মেয়ে বেছে নাও। হোয়াট? এছাড়া আমার করার কিছু নেই। আশরাফ, সমাজে তোমার চেয়ে আমার মান সম্মান কোনো অংশে কম নয়। তোমার আমার পরিচিতি সকলেই জানে আমরা আমাদের বন্ধুত্বকে পাকা পোক্ত করার জন্য ছেলে এবং মেয়ের বিয়ে দিয়ে সম্পর্ক করছি, কিন্তু তোমার মেয়ে চুনকালি মেখে গলায় জুতার মালা পরিয়ে অপমান করেছে শুধু আমাকে না, তোমাকেও। অথচ আজ তুমি সাবলীল ভঙ্গিমায় বলে দিলে ছেলের জন্য অন্য মেয়ে দেখতে। কোনো উপায় নেই আকরাম। তোমার না থাকলে আমার আছে। তুমি কি আমাকে ধমক দিচ্ছ? তুমি যদি মনে করো তবে তাই। আকরাম, আমি তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি আশরাফ, যদি আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে না দাও, তাহলে যে কোনো প্রকারই হোক তোমার মেয়েকে একদিনের জন্য হলেও আমার ছেলের বউ বানাবই। আকরাম! সুমি, বাবা, কাঁদিস রে মা, কাঁদিস রে। আমি তোর পছন্দ মতোই বিয়ে দেব। বাবা। হ্যাঁ মা, আমি এক্ষুনি রনির কাছে যাচ্ছি। বাবা, তুমি? আমি জানি তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না, কিন্তু মা, তোর মুখের হাসির জন্য আমি সব পারবো, আমি সব পারবো। বাবা, আমি এক্ষুনি যাচ্ছি রনির কাছে, রনিকে আনতে। আমার বন্ধু কাছে আসো।
রনি, রনি, আমি তোমার কাছে এসেছি, দাঁড়াও, আমার কথা শোনো। এই শহরের একজন ধনী ব্যক্তির সাথে সামান্য একজন বেবি ট্যাক্সি ড্রাইভারের কোনো কথা থাকতে পারে না। রনি, আমি সুমির জন্য খুশি। কে সুমি? কোথাকার সুমি? তুমি সুমিকে চেনো না, জানো না? তাহলে কেন সুমিকে ভালোবেসেছিলে? যে সুমিকে রনি ভালোবেসেছিল সে ছিল এক গরিব, এতিম, অনাথ সুমি। রনি এখনো সেই গরিব, এতিম, অনাথ সুমিকে ভালোবাসে, আজীবন ভালোবাসবে। রনি, তুমি বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে করুণা করবেন। রনি কোনোদিন বড়লোকের করুণা নিয়ে বাঁচতে চায় না। দয়া করে আমাকে আমার জায়গায় থাকতে দিন। এই শহরের অনেক কোটিপতি পাত্র আছে যারা আপনার একমাত্র কন্যার যোগ্য, তাদের কাছে যান। এটাই কি তোমার শেষ কথা? হ্যাঁ, এটি আমার শেষ কথা। এসব তোমার ভুল ধারণা। ভালোবাসা কখনো ধনী গরিব বোঝে না। যে ভুল ধারণা তোমার মনের মধ্যে জন্মেছে আমি তা ভাঙবো। আপনি চলে যান, চলে যান প্লিজ। যাবার জন্য তো আমি সবকিছু ত্যাগ করে আসিনি। আমি এসেছি আমার ভালোবাসাকে পেতে। আমি যাব না। যেতে আপনাকে হবেই, কারণ আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। কখনো দুঃখ, কষ্ট, বেদনা কিছুই আপনাকে স্পর্শ করেনি। আপনি পারবেন না হ্যাঁ গরিব রনির ভালোবাসার মর্যাদা দিতে। আমি প্রমাণ করব আমার ভালোবাসা কোনো ঠুনকো কাচের জিনিস নয়। আমি যাকে ভালোবাসি তাকে পাওয়ার জন্য মৃত্যুকেও আলিঙ্গন করতে পারি। প্লিজ ম্যাডাম, আপনি পারবেন না, পারবেন না ম্যাডাম, পারবেন না। কি করতে হবে বলো? কি করলে তোমার বিশ্বাস আসবে বলো? পারবেন এই মিথ্যা অহংকারী ধনী পিতার স্বর্গ সমান প্রাসাদ ত্যাগ করে এই বেবি ট্যাক্সির ড্রাইভারের ঘরে বাস করতে? পারবেন আধ পেটা খেয়ে জীবন বাঁচাতে? পারবো। পারবেন শত চিহ্ন শাড়ি পরে জীবন কাটাতে? পারবো। পারবেন ৬৮,০০০ গ্রামের বাংলার বধূদের মতো নিজেকে পরিচয় দিতে? পারবো। পারবেন না ম্যাডাম, পারবেন না। আমি পারবো রনি, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। আরে ম্যাডাম, বলা সহজ, করা কঠিন। আপনার মতো বড় লোকের কন্যারা যখন যা মন চায় তখন তাই করে না। আমাদের মতো গরিবরা আপনাদের খেলার সামগ্রী না। ইচ্ছে হলে আমাদের নিয়ে খেলেন, আবার খেলা শেষ হতে ছুড়ে ফেলেন। রনি। ইয়েস ম্যাডাম, ইয়েস। আমি আপনাকে, আপনার মতো সবাইকে ঘৃণা করি। আই হেট ইউ। তোমার ঘৃণাই আমার ভালোবাসা। তুমি আমাকে তাড়াতে চাইলেও পারবে না। আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি, যদি তোমার কাছ থেকে আমাকে ফিরে যেতেই হয় তবে সুমি নয়, সুমির মৃতদেহ যাবে। তোমার সাথে অযথা তর্ক করার সময় আমার নেই। বাই। ওস্তাদ, সবকিছু একটা সীমা থাকা উচিত। একতরফা কোনো কিছু ভালো নয়।
ভাবিকে দিয়ে এইভাবে অমানসিক কাজ করানো তোমার ঠিক হতেছে না। ওকালতি আর চামচমো করা আমি একদম পছন্দ করি না লালু। নেশর সব সময় খালি বকে। মামু তুমি গ্যারেজে যাও, আমার টাকাটা দিও কিন্তু আজকে। আচ্ছা রে বাবা দিব, যাও যাও। অসময় শুয়ে থাকা অলক্ষীর চিহ্ন, যা আমার পছন্দ নয়। আমরা গরিব খেটে খাওয়া মানুষ, আমাদের এই কঠিন জীবন কাটানো যতটা সহজ মনে করেছেন ততটা নয় ম্যাডাম। কি আমার শার্টটা ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছেন? দেখুন ম্যাডাম, আপনার বাবার মতো আমার প্রচুর অর্থ নেই, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করি, এরপর আর সহ্য করব না। মাইন্ড ইট। আমি যা করছি আসলে কি তা আমার করা উচিত? সুমি বড় লোকের মেয়ে, অথচ আমাকে পাবার জন্য সব অত্যাচার নীরবে সহ্য করছে, কিন্তু আমি সুমির জন্য কি করছি? না, এভাবে আর নয়। আমি কালই সুমিকে বলবো, সুমি তুমি তোমার ভালোবাসার পরীক্ষায় পাশ করেছ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি সুমি। জানি না, আমি কিছুই জানি না আব্দুল। জন্মের পর থেকে যে মেয়ে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত মুখে তুলে নেয়নি, সে মেয়ের অমানসিক পরিশ্রম আমি বাবা হয়ে কিছুতেই সহ্য করতে পারছি না। হুজুর, আপনি ভেঙে পড়লে সুমি মা কষ্ট পাবে, আপনি কাঁদবেন না হুজুর। মা আমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছে, দেখবেন ইনশাল্লাহ ভালোবাসার পরীক্ষায় মা আমার জয়ী হবে, চির সুখী হবে সুমি মা। তোর কথা যেন সত্যি হয়, সুমি মা যেন আমার চির সুখী হয়। আপাতত এই ওষুধগুলো এনে খাওয়াতে থাকুন। এখন কি অবস্থা ডাক্তার সাহেব? মহা অন্যায় করেছেন আপনারা, অতিরিক্ত পরিশ্রমের কারণেই তার এই অবস্থা। তাছাড়া মানসিক দুশ্চিন্তাতেও মনে হচ্ছে আক্রান্ত। ওষুধগুলো খাওয়ানোর পর বোঝা যাবে কি হয়। ঠিক আছে, আমি এখনই ওষুধগুলো লয়ে যেতেছি। চলেন ডাক্তার সাহেব। হ্যাঁ চলুন। এখন ভাবির কি হবে ভাইয়া? রনি, আমার রনি, তুমি ছাড়া আমার আর কি আছে বলো? জীবনে মরণে শয়নে স্বপ্নে তুমি, শুধু তুমি। ওই মাগি, আরে ওই মাগি, খালি রনি রনি রনি, দিনের বেলাও রনি, রাতের বেলাও রনি, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, তুই আমারও ঘুমাইতে দেস না। আরে বিয়া না হইতেই স্বামীর লেগে এত চিন্তা। রনির চিন্তায় আমার কোনো কিছু ভালো লাগে না। কবে হবে আমাদের বিয়ে, কবে হবে বাসর রাত, কবে রনিকে জড়িয়ে ধরে বলবো, রনি তুমি আমার স্বামী, তোমাকে আমি ভালোবাসি, ভালোবাসি রনি, ভালোবাসি। ওই মাগি, এতই যখন ইচ্ছা যা রনির কাছে যা। হ্যাঁ যাবই তো, কাল সকালে গো আউট। তুমি কি ভাবো আমার জীবন নেই, যৌবন নেই? হ্যাঁ, যৌবনের জোয়ার তো তোমার শরীরে টলমল করতে আছে। আচ্ছা নানি, বিয়ের আগে তুমি নানার জন্য এরকম করনি? তোমার রাতের ঘুম হারাম হয়নি? মনটা উথাল পাথাল করেনি? বাজে কথা রাখ। নিজের না গড়ের লাগা যখন পীড়িতের নদীতে ঢেউ খেলতেছে তখন যা, তুই চলে যা। হ্যাঁ যাবই তো, থাকবো নাকি চিরদিন তোমার কাছে? কতদিন ধরে আমি আমার রনিকে দেখি না। ইয়ে নানি, বাবার জন্য মনটা খুব খারাপ লাগছে।
কি ব্যাপার বিজলি, হঠাৎ নানি বাড়ি থেকে চলে এলি যে? তোমার জন্য বাবা, তোমাকে ছাড়া ভাল লাগছিল না, তাই চলে এলাম। যা মা, ঘরে যা। আমার বাড়ি তুমি আমার ঘর। প্রথমেই ধাক্কা, ভালোই হলো। কি রে বিজলি, তুই এতদিন কোথায় ছিলে? কেন, স্বামীর বাড়ি, টুকু নানির বাড়ি। বাবা, নানির বাড়ির থেকে স্বাস্থ্যটা বেশ ভালোই বানিয়েছিস, তা চলে এলে কেন? বলে কি, আরে তুমি আমার মজনু, আমি তোমার লাইলি। তোমাকে দেখার জন্য মনটা আমার ছটফট করছিল, তাই চলে এলাম। মজনুকে না দেখলে লাইলি যে পাগল হয়ে যায়, তা তুমি বুঝো না? আস্তে করে কথা বল। আরে আরে আরে, কেন আস্তে বলবো কেন? আমি কি কাউকে ভয় পাই? আমি কি চুরি করেছি? আমার মনের মানুষের সাথে আমি যা ইচ্ছে তাই বলবো, তাতে কার বাপের কি? বুঝলে? আচ্ছা তুমি কেমন মানুষ? একটা দিনও তো বাবাকে যে জিজ্ঞেস করলে না কেমন আছি, কবে আসবো। বুঝেছি, নতুন কোনো মেয়ে মানুষ তোমার মনটাকে আমার কাছ থেকে আউট করে দিয়েছে। বুঝলে, আমাকে জ্বালাতন করিস না তো। কোথায় যাও? এতদিন পরে আসলাম, দুঃখ সুখের কথা বলবে। আরে দুদিন পর তো কাছে ডেকে পাশে বসিয়ে রসে রসের কথা বলবে। মানে বাবা তোমাকে জরুরি দেখা করতে বলেছে। এখন সময় নেই, কাল যাব। আরে এই শোনো শোনো, তুমি আবার কে? কোথাকার রাজকন্যা? মনে হচ্ছে নতুন জয়েন করেছো। ভালো, খুব ভালো, কিন্তু 2-4 দিন, তারপরে আউট। চাকরির সময় শেষ থেকে ভাবছো? ভাবো, কিন্তু ভেবে লাভ হবে না। বাবা বলেছে খুব তাড়াতাড়ি রনির সাথে আমার বিয়ে দিবে। বিয়ে হয়ে আমি এখানে আসলেই তুমি আউট। কি ব্যাপার, এতক্ষণ ধরে টেপ রেকর্ডারের মতো আমি একাই বেজে চলেছি, তুমি চুপচাপ কেন? আপনি যাক, টেপ রেকর্ডার অন হয়েছে। আমি হলাম বিজলি। রনি আমাকে বিয়ে করবে বলে বাবা রনিকে বেবি ট্যাক্সি কিনে দিয়েছে। রনিকে আমি ভালোবাসি, রনি আমাকে ভালোবাসে। কি বিশ্বাস হচ্ছে না? আরে হবে হবে, সানাই বাজলেই বিশ্বাস হবে। আপনি যে সহায় সম্পত্তির মালিক তা একদিন আমার বাবার। রনি থামুন থামুন থামুন। বাবা মা মারা যাবার পর সুকৌশলে আপনি দখল করে আজ ভোগ করছেন আপনার সম্পত্তি হিসাবে। সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। চাচা,
সত্য কখনো চাপা থাকে না। সম্পত্তি ভোগ দখল করে খাচ্ছেন, আগামী তো খাবেন, তাতে আমার কোনো ক্ষোভ নেই। কিন্তু আজ আপনি যে কথা বলেছেন তা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। বিজলি আমার খেলার সাথী, ছোটবেলা থেকে দুজনে একসঙ্গে খেলেছি, বড় হয়েছি, কিন্তু কখনই বিজলিকে আমার জীবন সঙ্গিনী হিসেবে ভাবিনি। তাছাড়া আমি একজনকে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য আমি পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারবো। আর সেও আমার জন্য তার বাবার রাজপ্রাসাদ ছেড়ে আমার কুড়ে ঘরে এসে অমানসিক পরিশ্রম করে ভালোবাসার পরীক্ষা দিচ্ছে। সুমি প্রমাণ করেছে ভালোবাসার জন্য সে পৃথিবীর সবকিছু ত্যাগ করতে পারে। আমিও সুমির জন্য সবকিছু ত্যাগ করতে পারবো। চাচা, আপনি আমার জন্য ভালো মন্দ যাই করেছেন তাতেই আমি খুশি। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমার বাবার সম্পত্তি ফিরে পাবার লোভ লালসা। আজ আপনি যে প্রস্তাব দিয়েছেন আমাকে, তাতে আমি রাজি হতে পারবো না। বিজলিকে আমি কোনোদিনই আমার ঘরের বউ করতে পারবো না। সালাম। তার মানে রনি আমাকে ভালোবাসে না, অথচ আমি রনিকে? না না, এ হয় না। কাজের মানুষ ভেবে অন্ধের মতো এত বড় ভুল আমি কিভাবে করলাম? বিজলি, বিজলি, তুই কাঁদছিস? কাঁদিস না মা। ওই হারামজাদা বেঈমানের বাচ্চাকে আমি এমন শিক্ষা দেব বাবা যে আমার কলিজার টুকরার মনে কষ্ট দিতে পারে, তাকে আমি জিন্দা দাফন করব। না বাবা না, আমি বেঁচে থাকতে রনি ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। বিজলি, বাবা, রনি আমার খেলার সাথে, তাই রনিকে আমি একতরফা ভালোবেসেছিলাম। ভালোবাসা অন্ধ ছিলাম বলে বুঝতে পারিনি রনি আমাকে ভালোবাসে না। ভালোবাসার ব্যবস্থা আমি করছি। ওই হারামজাদা আমাকে চেনে না। বাবা, ভালোবাসা জোর করে হয় না, ইচ্ছে করলেই ভালোবাসা আদায় করা যায় না বাবা। রনি সুমিকে ভালোবাসে, সুমি ভালোবাসে রনিকে। তাদের ভালোবাসা আমার থাকা উচিত নয়। আমি যাই, সব ভুল ভাঙাতে হবে। বিজলি, বিজলি, বিজলি মা। ভাবি সাহেব, ভাবি সাহেব, ভাবি সাহেব, ও ভাবি সাহেব। অসুস্থ মানুষটা গেল কই? ওস্তাদ, ওস্তাদ, কে রে লালু? ভাবি সাহেবরে খুঁজে পাইতেছে না, সব জায়গায় খোঁজ করলাম, কোথাও পেলাম না। অসুস্থ মানুষটা গেল কই ওস্তাদ? কি বলছিস তুই? লালু ভাই ঠিকই বলেছে, আমিও খুঁজছি। গেল কোথায়? সেদিন তোমার ঘরে সুমি ভাবিকে দেখে আমি তোমার কাজের মানুষ ভেবে তোমার আমার বিয়ের কথা বলেছিলাম। আমাদের বিয়ের কথা শুনে সুমি ভাবি নিশ্চয়ই দুঃখ পেয়ে চলে গেছে। বিজলি, এ তুই কি বলছিস? আমি তোরে খুন করে ফেলাম। বিশ্বাস করো লালু ভাই, আমি বুঝতে পারিনি, ভাবতে পারিনি দুজনের ভালোবাসার কথা। যখন জানলাম, বুঝলাম, তখন ভুল ভাঙানোর জন্য যেয়ে দেখি ভাবি সব ঘরে নেই। রনি ভাই, রনি ভাই যাও, সুমি ভাবিকে নিয়ে আসো। যাও রনি ভাই। হ্যাঁ, আমি যাব, আমি সুমির কাছে যাব। বাবা, বাবা, কি হয়েছে মা? কি হয়েছে? বাবা আমি হেরে গেছি। বাবা, তোমার কাছে আমি হেরে গেছি। যার জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, আমার সে স্বপ্ন আশা সব মিথ্যে হয়ে গেল। বাবা, আমি ভুল করেছি। বাবা, আমি ভুল করেছি। আমি জানতাম মা, আমি জানতাম ছোট লোকের বাচ্চারা এমনই হয়, কয়লা ধুলে কোনোদিন ময়লা যায় না। বাবা, 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 আমার খুব খারাপ লাগে। আব্দুল, আয়শা, রহিমা, কমলা, এদিকে এদিকে জলদি সুফিমাকে ধর ধর ধর। তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে যা। সুমি, 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 তুমি তুমি আবার এসেছো আমার বাড়িতে? সুমি কোথায়? আমি সুমি। খবরদার, সুমিকে আর ডাকবে না। সুমি নেই, সুমি তোমার জন্য মরে গেছে। না, আমার সুমি মরতে পারে না। আমার জন্য সুমির জন্ম হয়েছে। সুমিকে ডেকে দিন প্লিজ। সুমি! চুপ ছোট লোকের বাচ্চা, বেরিয়ে এখান থেকে। সুমির সাথে আর তোর কোনোদিন দেখা হবে না। সুমি তোকে ঘৃণা করে। আপনার মুখ থেকে নয়,
আমি সুমির মুখ থেকে শুনতে চাই। আমার মুখ থেকে শুনতে চাও? বেশ, তবে শুনে যাও। আমি বলছি, বেরিয়ে যাও। সুমি, তোমার সাথে সুমির আর কোনো সম্পর্ক নেই। সুমি তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন ভেঙে গেছে। আমি আমি তোমাকে ভুলতে চাই। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। সুমি প্লিজ, আমার কথা শোনো। কি বলবে? তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি। I hate you, I hate you, I hate you. সুমি, দাঁড়াও, দাঁড়াও প্লিজ, আমার কথা শোনো। তুমি তুমি যেও না। আব্দুল, দারোয়ান, জব্বার, এই কুকুরটাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দে। যা, হারমেজাকে বাইরে ফেলে দিয়ে আয়। আমার স্বপ্ন মিছে হলো, আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। মনের আশা যত ভেঙে গেল, ভেঙে গেল। আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। যেদিন প্রথম বলেছিলে আমায় তুমি ভালোবাসো, সেদিন থেকে বুক জুড়ে তুমি শুধু তুমি আছো। ও যেদিন প্রথম বলেছিলে আমায় তুমি ভালোবাসো, সেদিন থেকে বুক জুড়ে তুমি শুধু তুমি আছো। সেই ভালোবাসা ভেঙে দিলে কেন বলো? আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো, আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। এতদিনের ভালোবাসা এক পলকে মুছে দিলে, কোন দোষেতে আমায় তুমি চিরতরে ভুলে গেলে। ও এতদিনের ভালোবাসা এক পলকে মুছে দিলে, কোন দোষেতে আমায় তুমি চিরতরে ভুলে গেলে। তাই কেঁদে কেঁদে বলে মন কি হলো? আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। মনের আশা যত ভেঙে গেল, ভেঙে গেল। আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। সাথে
ওস্তাদ বিজলি জলদি নাম। রনি ভাই, ওস্তাদ ওস্তাদ কি হচ্ছে তোমার? ওস্তাদ সব তো ধর বিজলি, সব তো চল চল হাসপাতালে নিয়ে যাই। ওস্তাদ ডাক্তার সাহেব আসুন আমার সাথে। সুমিকে আমি যেভাবে কয়েকদিন ধরে দেখলাম এবং আপনার কাছ থেকে বিস্তারিত জানার পর আমার মনে হচ্ছে অমানসিক পরিশ্রম এবং কঠিন দুশ্চিন্তার কারণে মানসিক ভারসাম্য হারাতে বসেছে। ঠিক এই মুহূর্তে আমি আপনাকে রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব সুমিকে নিয়ে আপনি দেশের বাইরে চলে যান। বিদেশে গিয়ে চিকিৎসা করলে এবং চিন্তামুক্ত থাকলে সুস্থ হওয়াটা স্বাভাবিক। এখানে থাকলে সুমি কখনো নিজেকে চিন্তামুক্ত করতে পারবে না। আচ্ছা চলি। কি ব্যাপার ডাক্তার? হাসান, হাসান আমার সুমি আজ শয্যাশায়ী। সুমি শয্যাশায়ী কেন? কি হয়েছে? তোমাকে সবকিছু জানাইনি। ভেবেছিলাম সুমি সুখী হবে, কিন্তু এই হারামজাদা ছোট লোকের বাচ্চার জন্য আজ আমার সব শেষ। আমার সব শেষ। মানে? আমি ওই হারামজাদাকে গুলি করে মারবো। আঙ্কেল, সুমি আপনার মেয়ে। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও সে আমার বোন। আমার বোনের কিছু হলে ওই ছোট লোকের বাচ্চাকে আমি ছাড়বো না। আগামী পরশু রাত 2:30 আপনার ফ্লাইট। ওকে, মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরশু রাত 2:30 ফ্লাইট, পাসপোর্ট 2টি। তার মানে আশরাফ চৌধুরী সুমি কিনে বিদেশ পাড়ি দিচ্ছে, কিন্তু কেন? এই না ওস্তাদ, ট্যাবলেটটা খাও। ওস্তাদ, ডাক্তার কইছে এখন তুমি পুরাপুরি সুস্থ। এবার কও তো ঘটনাটা কি? ভালোবাসার পাওনা। সুমি আমাকে ভুল বুঝে ঘৃণা করেছে, আর সুমির বাবা দারোয়ান দিয়ে আমাকে মেরেছে। তোমার দুটো হাত ছিল না? লালু, কার বিরুদ্ধে হাত তুলবো বল? সুমি তো আমার ভালোবাসা, আমার জীবন, আমার মরণ। উস্তাদ, আমার মন বলছে সুমিকে সবকিছু বুঝিয়ে বললে ওর ভুল ভেঙে যাবে। কিন্তু তুমি সেখানে যাবে কি করে? ভালোবাসার জন্য যেমন করে মজনু গিয়েছিল লাইলির কাছে, চণ্ডীদাস গিয়েছিল রজকিনীর কাছে, তেমনি করে আমিও যাব। আমাকে যে যেতেই হবে লালু। রনি ভাই, কোথায় যাচ্ছ? লালু ভাই, রনি ভাই এত রাত্রে কোথায় গেল? সুমি ভাবির কাছে। তুমি বাধা দিতে পারলে না? যারা প্রেম করে, ভালোবাসে, তারা কোনো বাধা বিঘ্ন মানে না বিজলি। কিন্তু লালু ভাই, সুমি ভাবে বাবা যদি রনি ভাইকে দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই। আমার মনে হয় মেরেই ফেলবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। যেভাবেই হোক ওস্তাদের বাঁচাতে হইব। সুমি, কে? আমি তোমার রনি। তুমি তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমার কাছে আসবো সুমি, তুমি তো আমার সব। মিথ্যে কথা। তুমি এখান থেকে চলে যাও, চলে যাও রনি, তুমি চলে যাও প্লিজ। সুমি, তুমি আমার কথা শোনো চুপ করো। তোমার কোনো কথাই আমি শুনবো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও। হ্যালো হাসান, শিগগিরই চলে আয়। ওই হারামজাদাটা আবার এসেছে। সুমির বেডরুমে ঢুকে সুমিকে নিয়ে যেতে চাইছে। আমি এক্ষুনি আসছি। সুমি, আমার কথা বিশ্বাস করো। তুমি যা শুনেছো সব মিথ্যে, সব ভুল। ভুল? বিজলি তোমাকে ভালোবাসে, এটাও কি ভুল? বিজলিকে বিয়ে করার বিনিময়ে বিজলির বাবার কাছ থেকে তুমি বেবি ট্যাক্সি নিয়েছো যৌতুক হিসেবে, এটাও কি ভুল? বলো সবকিছু কি ভুল? হ্যাঁ ভুল। হ্যাঁ,
এখন তো তোমার কাছে সবকিছু ভুল মনে হবে, দুদিন পরে আমার ভালোবাসা তোমার কাছে ভুল মনে হবে। আর তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এত সব ভুলের মাঝে আর নিজেকে জড়াবো না, জড়াতে চাইও না। দাঁড়াও, এতক্ষণ তোমার কথা শুনেছি, এবার তুমি আমার কথা শোনো। না, তোমার কথা শুনে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে আমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছি। এখন আর নতুন করে কোনো কিছুই হারাতে চাই না। সুমি, এখন রাত 11টা বাজে, রাত 2:30 আমার ফ্লাইট। তোমার মুখ না দেখার জন্য আমি দেশ ছেড়ে বিদেশ চলে যাচ্ছি। তুমি এখান থেকে চলে যাও, প্লিজ গেট লস্ট। না, ও যাবে না, ওকে আমি নিয়ে যাব। সেন্ট্রি, অ্যারেস্ট হিম। শুয়োরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই রাতের অন্ধকারে চোরের মতো একজন সম্মানী লোকের বাড়িতে ঢুকে তার মেয়েকে উত্ত্যক্ত করছিস। এই, নিয়ে যাও ওকে। যেদিন প্রথম বলেছিলে আমায় তুমি ভালোবাসো, সেদিন থেকে বুক জুড়ে তুমি শুধু তুমি আছো। ও যেদিন প্রথম বলেছিলে আমায় তুমি ভালোবাসো, সেদিন থেকে এ বুক জুড়ে তুমি শুধু তুমি আছো। সেই ভালোবাসা ভেঙে দিলে কেন বলো? আমার প্রেম আমার স্বপ্ন মিছে হলো। কোথায় যাচ্ছ বন্ধু? সুমি অসুস্থ, চিকিৎসার জন্য ওকে নিয়ে আমি লন্ডনে যাচ্ছ সুস্থ করতে, কিন্তু আমিও তো অসুস্থ, আমাকে কে সুস্থ করবে? তার মানে মানে কথা মতো কাজ। তোমার মেয়ের জীবনের শেষ মুহূর্তে হলো আমি আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে নিজেকে সুস্থ করতে। চিৎকার করছো কেন? নিয়ে যা। আজাদ, যাও বৌমার কাছে গিয়ে বসো। জি আব্বাজান। মেরি জান। বাহ বাহ, চমৎকার চমৎকার মানিয়েছে আশরাফ। আরুন, যা কাজীকে ডেকে নিয়ে আয়। তোমরা আমাকে রনি ভাইয়েরা ছেড়ে দেন, নইলে ওই আশরাফ চৌধুরী রাজপ্রসাদে আগুন জ্বলবো। শাট আপ! রনি একটা ক্রিমিনাল। ও রাতের অন্ধকারে আশরাফ চৌধুরীর বাড়িতে ঢুকে তার মেয়েকে ডিস্টার্ব করেছে। এ আপনাদের ষড়যন্ত্র। রনি ভাই নির্দোষ। রনি ভাই সুমি ভাবিকে ভালোবাসে, সুমি ভাবিও রনি ভাইকে ভালোবাসে। মিথ্যে কথা। সুমি রনিকে ভালোবাসে না, সুমি রনিকে ঘৃণা করে। আমরা বিশ্বাস করি না। বিশ্বাস তোমাদের করতেই হবে, কারণ সুমি আমার সামনে রনিকে অস্বীকার করেছে। না, এই কথা পৃথিবীর সবাই বিশ্বাস করলো, আমি করব না। বিশ্বাস করুন স্যার, আমার কারণে সুমি ভাবি রনি ভাইকে ভুল বুঝেছে, এর জন্য তাই আমি। হ্যাঁ, আমি না বুঝে না জেনে একতরফা ভালোবেসেছিলাম রনি ভাইকে, কিন্তু রনি ভাই আমাকে ভালোবাসতো না, রনি ভাই ভালোবাসতো সুমি ভাবিকে। তার মানে সুমি ভুল বুঝে? কিন্তু স্যার বিশ্বাস করুন স্যার, রনি ভাইয়ের মতো মানুষই হয় না, রনি ভাইয়ের কোনো দোষ নেই। হ্যাঁ স্যার, রনি ভাইয়ের মুক্তি না দিলে আমরা জান দিয়ে দিব, আমাদের লাশের উপর দিয়ে রনি ভাইয়ের লইয়ে দিব। হ্যাঁ, লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের লাশের উপর দিয়ে যাব। তাহলে কি আমি রনির উপর অন্যায় করেছি? না না,
আমি মুখোমুখি হব। আমাকে যাচাই করতে হবে সত্যিকার অর্থে কে কাকে ভালোবাসে। স্যার, রনি ভাইকে ছেড়ে দিন স্যার। ঠিক আছে, তোমরা দুজন এসো আমার সাথে। হাসান সাহেব, হাসান সাহেব, কি হয়েছে আব্দুল? আকরাম সাহেব তার লোকজনকে বাসায় হামলা করছে। জলদি চলেন, সুমি মারে বাঁচাইতে দেবো। সেন্ট্রি, রনির হাত কড়া খুলে দাও। এই, তোমরা সবাই বস্তিতে ফিরে যাও। আমি কথা দিচ্ছি, রনির প্রতি কোনো অন্যায় করা হবে না। আমার বাবাকে ছেড়ে দাও। আমার বাবাকে মেরে দাও। আমার বাবাকে তোমরা মেরে দাও। বাবা, আমার বাবাকে। তেল নেই, বলো কি? তবে কোন উপায়? আপনি একটু অপেক্ষা করুন, আমি তেল নিয়ে আসছি। না, আমাকে পালাতে হবে। বস, কাজীকে নিয়ে এসেছি। আয় কাজী শালা, জলদি বিয়ে পড়া যা। চুপ! গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। যা, আয় নিয়ে যা। চল। বলো মা, কবুল। বলো মা, কবুল। বল হারামজাদে, কবুল বল, নইলে তোর বাবার মাথার খুলি উড়ে যাবে। পয়সা লাগবে না। আঙ্কেল, আমি যা জেনেছি, শুনেছি এবং বুঝেছি, তাতে আমার মনে হয় সুমিকে কেন্দ্র করে যা ঘটে গেছে তার জন্য রনি দায়ী নয়। বিজলির বাবা মানে রনির চাচা বিজলি আর রনির বিয়ের একতরফা সিদ্ধান্ত নিলে উৎফুল্ল বিজলি ছুটে যায় রনির ঘরে। রনিকে ঘরে না পেয়ে সুমিকে কাজের মেয়ে ভেবে তাদের বিয়ের কথা বলে, যার কারণে সুমি বিস্তারিত না জেনে রনিকে ছেড়ে চলে আসে। শুরু হয় ভুল বোঝাবুঝি। আঙ্কেল, রনি গরিব হলেও সে একটা ভালো ছেলে, প্রাণ উজাড় করে ভালোবাসে সুমিকে। সুমিও রনিকে না পেলে বাঁচবে না। তাই আপনার কাছে আমার অনুরোধ, ওদের ভালোবাসার মাঝে আপনি আর কোনো বাধা সৃষ্টি করবেন না। ভাবি, ভাবি, হ্যাঁ ভাবি, ভাবি আমি মিথ্যে কথা বলেছিলাম। ভাবি, রনি ভাই আমাকে কোনোদিন ভালোবাসেনি, আমাকে বোনের মতো দেখতো, আজও দেখে। কিন্তু আমি মনে মনে রনি ভাইকে ভালোবেসেছিলাম। যখন জানলাম রনি ভাই আপনাকে ভালোবাসে, তখন আমার ভুল ভাঙলো। আমার ভুলের জন্য আমাকে শাস্তি দিন, কিন্তু রনি ভাইকে আর শাস্তি দিবেন না। আপনাকে ছাড়া রনি ভাই বাঁচবে না।
রনি, আমি অর্থের মিথ্যে অহংকারে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও বাবা। আপনি আমার বাবার মতো, ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দেবেন না। মা, তোমরা চিরসুখী হব। রনি, সুমি, তুমি রবে জীবনে চলার পথে, ভালোবেসে বাঁচবো আমি, কথা দিলাম এ রাতে।